বন্ধুরা, ফুচকা খেতে ভালোবাসে না এমন কম লোকই কিন্তু আছে। ৮ থেকে ৮০ বয়সের প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রিয় খাবারের মধ্যে একটা হলো ফুচকা। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া, যেটাই বলো না কেন সেইখানে। এইখানে কিন্তু প্রায় প্রত্যেকটা বাড়িতে সকাল থেকে শুরু হয় ফুচকা তৈরির কাজ। আর বাড়ির গৃহবধূ থেকে শুরু করে পুরুষরা কিন্তু সবাই এই পেশার সঙ্গে যুক্ত। আর এখানে ফুচকার রয়েছে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি। জল ফুচকা থেকে চাটনি ফুচকা থেকে শুরু করে চিংড়ি ফুচকা, মাটন ফুচকা, কী না নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো ফুচকা গ্রামে আমরা কি করে পৌঁছাবো সেটা তোমাদেরকে আগে বলে দিই। আমি চলে এসেছি সোজা কাঁচরাপাড়া স্টেশনে। যারা শিয়ালদা থেকে আসবে তারা ডাউনের ট্রেন ধরে সোজা নেমে পড়বে কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো বা টোটো মাত্র 10 টাকা মূল্য দিয়ে সোজা চলে যাবে কিন্তু বাগের মোড়। বাগমোড় কিন্তু সোজা রাস্তা কাঁচরাপাড়া স্টেশন থেকে পড়ে। এখন আমরা গান্ধী মোড় ক্রস করছি। বাগমোড় যাওয়ার সময় কিন্তু এই গান্ধী মোড় হয়েই আমাদের যেতে হবে। এছাড়া যারা কল্যাণী বা নদিয়া থেকে আসছো তারা কিন্তু বাসে করেও চলে আসতে পারো। তো আমরা চলে এসেছি এখন সোজা বাঘের মোড়ে। এইখান থেকেও কিন্তু টোটো বা পায়ে হেঁটেও যাওয়া যায়। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে বাগমোড় থেকে আবার রানী রাসমণির ঘাট কিংবা ফুচকা গ্রাম কিভাবে যাবে। এই যে সোজা দেখতে পাচ্ছ, ওই দিকে গেলে কিন্তু কল্যাণী পড়ে। আর দেখো ওখানে যে বাস দাঁড়ানো রয়েছে সেটা হচ্ছে 27 নম্বর বাস। এই বাসে করেও কল্যাণীর দিকে যারা আসতে চাও তারা কিন্তু চলে আসতে পারবে। আর দেখো যেই দিকে আমি হাত দেখাচ্ছি ওই দিক থেকে সোজা গেলে পড়বে কিন্তু ফুচকা গ্রাম। আর এই যে পেট্রোল পাম্প, এইদিকে সোজা চলে গেলে পড়বে 85 রুট। 85 রুট থেকেও যারা বাসে করে আসতে চাও তারাও কিন্তু চলে আসতে পারবে। আর এখানে রয়েছে আমার মেয়ে, আজকে ওকে নিয়ে যাব ফুচকা গ্রামে। যারা ব্যারাকপুর থেকে আসবে ভাবছো তারা কিন্তু 85 বাস ধরে বাগমোড়ে এসে সোজা চলে যাবে। তো ভিডিও শুরুতে তোমাদের আগেই বলছি বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ভয়েস ওভারে ইন্ট্রোটা দিতে হচ্ছে কারণ রাস্তায় গাড়ির প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো আমরা সোজা চলে এসেছি কাঁচরাপাড়া থেকে হালি শহরে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাগের মোড়ে। তোমাদেরকে এবার নিয়ে যাব শহীদ পল্লীতে, যেখানে রয়েছে ফুচকা গ্রাম বা পাড়া। ফুচকা গ্রাম বা পাড়া সেইটা কিন্তু রানী রাসমণির ঘাটের থেকেই প্রায় শুরু হয়। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়ে যাই আজকে ফুচকা পাড়াতে, আর সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসবো রানী রাসমণির ঘাট। তো দেখো আমরা যাওয়া শুরু করে দিয়েছি। আর এখান থেকে টোটো ধরে মাত্র 10 টাকা মূল্য দিয়ে কিন্তু আমরা চলে যাব রাসমণির ঘাট, যেখান থেকে ফুচকা গ্রামটা শুরু হচ্ছে। এখান থেকে কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায়, তবে আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল সেই জন্য কিন্তু আমরা টোটো করে গেছি। যেহেতু ওদের স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন ছুটি চলছে, তাই ভাবলাম ওদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আর তোমাদের সঙ্গেও একটু ভিডিওটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে উঠেই যে কাউকে বললেই কিন্তু সোজা নিয়ে চলে যাবে শহীদ পল্লী বা ফুচকা গ্রাম বা রাসমণির ঘাটে। টোটো করে যেতে কিন্তু সময় লাগে মাত্র 5 মিনিট। তো বন্ধুরা, আমরা কিন্তু ফুচকা গ্রামের দিকে চলে এসেছি। আর যেহেতু এখন বিকেল 4:30 মতন বাজে, দোকানগুলো কিন্তু প্রায় সাজানো হচ্ছে। আর যেখানে ফুচকাগুলো বাড়িতে বাড়িতে তৈরি করা হয় সেইগুলো কিন্তু আর তোমাদেরকে আজকে গিয়ে দেখানো হলো না, সেইগুলো অন্য ভিডিওতে শেয়ার করব। তো ফুচকা পাড়াতে এসছি আর রাসমণির ঘাটে আসবো না তা তো হয় না। আর রাসমণির ঘাটে এই রাম মন্দিরটা কিন্তু নতুন করেছে। তোমরা যদি কেউ এইখানে আসো কিংবা ফুচকা পাড়াতে আসো, এই রাম মন্দিরটা অবশ্যই কিন্তু একবার এসে দর্শন করে যেও। বন্ধুরা, ফুচকা গ্রামের আরেকটা বিশেষত্ব হলো যে এখানে বিভিন্ন ধরনের ফুচকা তো পাওয়া যায়ই, তার সঙ্গে কিন্তু আইসক্রিম ফুচকাও পাওয়া যায়। আইসক্রিম ফুচকা কে কে খেয়েছো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আর ইনি হচ্ছেন রানী রাসমণি দেবী। এইখানে কিন্তু এই মূর্তিটা নতুন করা হয়েছে। রানী রাসমণিকে তো আমরা সবাই চিনি, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রানী রাসমণি, তার নামে কিন্তু এই ঘাটটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে বেশি দিন হয়নি। অযোধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা হলো তখনই কিন্তু এই মন্দিরটারও এইখানে প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ফুচকা গ্রাম দেখানোর নাম করে তোমাদেরকে মন্দির দর্শন করাচ্ছি। ফুচকা গ্রাম আর এই মন্দিরটা গঙ্গার ধারে একই জায়গায়, তাই ভাবলাম এই সুন্দর মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
আর ফুচকার দোকানগুলো কিন্তু এখনও সেরকমভাবে যেহেতু খোলেনি, তোমাদেরকে কী বা দেখাবো। তো সেই জন্য ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি গঙ্গার ধারে। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আজকালকার দিনেও 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। ভাবা যায় বন্ধুরা, আমাদের কাঁচরাপাড়ার গান্ধী মোড়ের দিকে কিন্তু 10 টাকায় পাওয়া যায় 4টে ফুচকা, আর এইখানে 10 টাকায় 10টা। এইখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে একবার ঘুরতে না এসে কিন্তু পারলাম না। চারিদিকে কোকিলের মিষ্টি মধুর গান, তার সঙ্গে রয়েছে গঙ্গার ঠান্ডা হাওয়া। এই দৃশ্য থেকে কিন্তু চোখ ফেরানো যায় না। আর বন্ধুরা, এখানে কিন্তু নৌকা চড়ার ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, ফুচকা গ্রামে তো যাবই, তার আগে ভাবলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে যে মন্দিরটা রয়েছে সেটাও একবার দর্শন করে আসি। আর এইখানে যেসব মহারাজরা পুজো করেন তারা কিন্তু বেলুড় মঠের দীক্ষিত বলাটাই ভুল। বেলুড় মঠে যেসব মহারাজরা রয়েছেন তারাও কিন্তু এখানে থেকে পুজো আচরা সমস্ত কিছুটাই করে। আর বাচ্চা কাচ্চাগুলোকে যেহেতু নিয়ে এসেছিলাম, ওরাও কিন্তু বেশ আনন্দ সহকারে খেলাধুলো করছে। চলো, পেছন দিক থেকে যেহেতু সিঁড়ি তৈরি আছে সেইখান থেকে উঠেছিলাম, এবার পেছন দিক থেকে ঘুরে সামনের দিকে যাচ্ছি। গিয়ে মায়ের দর্শন করে সোজা কিন্তু চলে যাব ফুচকা গ্রামের দিকে। আগে একটু মায়ের দর্শন করে নাও, তারপর নয় তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। মনি ঘাটে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা 4:30 থেকে 4:45টার মধ্যে চলে এসেছিলাম, কিন্তু ফুচকা গ্রামে তখন সমস্ত দোকানপাট কিন্তু খোলেনি। তো সেই জন্য শুরুতেই আমি আর কোনো ভিডিও করিনি আর দেখাইনি। আর যেহেতু বিকালবেলার দিকে এসেছি, এখন না সবাই মানে ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে ফুচকাগুলো ভাজে সেইগুলো না সকালের দিকে আসলে ভালো করে বোঝা যায়। তবুও ফুচকার কী কী ভ্যারাইটি রয়েছে, কী রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই যে বাচ্চাগুলো সব রয়েছে এখানে। তো এখন আমরা রাসমণির ঘাটটা এখানে পুরো ঘুরলাম। এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব সোজা ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম যেটাই বলো সেই দিকে। আর এই মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। ভেতরে ফটোগ্রাফি করার বারণ রয়েছে, তবুও রিস্ক নিয়ে আমি যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। কেননা এর আগে যতবারই এসেছি তখন কিন্তু প্রত্যেক সময় ভিড়ের জন্য তেমন করে দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। আর ভেতরের মাতৃ প্রতিমাও কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মূর্তির আদলে তৈরি। এখানে আসলে না দক্ষিণেশ্বরের মানে গেলে যেমন ফিলিংসটা আসে, ঠিক সেই রকম কিন্তু ফিলিংসটা আসছে। ভীষণ সুন্দর। এখন তো অন্ধকার হয়ে গেছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না। একটু যদি আলো থাকতো দিনের বেলায় তাহলে বেশি ভালো করে বোঝা যেত, আরও সুন্দর লাগতো। এই জায়গাটা তোমাদেরকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, তবুও আবার যখন আসলাম দেখিয়ে দিলাম। রাসমণির ঘাটের থেকে বেরিয়েই সোজা একটা ব্রিজ পড়ে। ব্রিজটা ক্রস করলেই কিন্তু চলে আসলাম আমরা ফুচকা গ্রাম বা শহীদ পল্লীতে। তো দেখো বন্ধুরা, এখন যেহেতু 5:30 বেজে গেছে আর ফুচকার সমস্ত দোকানগুলো কিন্তু খুলে গেছে। আর মোটামুটি প্রত্যেকটা দোকানেই কিন্তু রয়েছে কাস্টমার। তো তোমরা দেখো, 2 পা এগোতে না এগোতেই প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রয়েছে ফুচকার দোকান। যেহেতু এটা ফুচকা পাড়া, তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু মহিলারা এই ব্যবসার সঙ্গে যুক্ত। এই একটা দোকান দেখো, আমরা এখানে ভেবেছিলাম ফুচকা খেতে যাব, তো যেহেতু অনেকটাই প্রায় ভিড় ছিল তাই আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। এই হচ্ছে আরও একটা দোকান, এটাও কিন্তু বাড়ির মধ্যেই। আর দেখো এখানেও কিন্তু কাস্টমারদের বেশ ভিড় রয়েছে। এই হচ্ছে আরও একটা দোকান। আর এখানে ফুচকারও কী কী মেনু রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রাবড়ি ফুচকা, চিজ ফুচকা, পাপড়ি চাট, লোটে ফুচকা, ভেটকি ফুচকা, চিংড়ি ফুচকা ইত্যাদি আরও অনেক কিছু। সব কিছুর নাম কিন্তু আমি হয়তো পড়ে শেষ করতে পারলাম না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর রাস্তার দুদিকে কিন্তু দোকানগুলো চলছেই। আর প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি কাস্টমার তো রয়েছেই। এর আগে যখন এসেছিলাম এই বৌদির দোকানে ফুচকা কিন্তু আমরা খেয়েছিলাম। এই বৌদির দোকানেও ফুচকা কিন্তু বেশ ভালো। যেহেতু ফুচকা পাড়ায় এসেছি, ফুচকার দোকান তো ভ্যারাইটিস রয়েছে, তাই আজ ভাবলাম যে একই দোকান থেকে বারবার না খেয়ে অন্য জায়গায় গিয়ে ট্রাই করা যাক। তো আজকে আমরা চলে এসেছি পূজা ফুচকা সেন্টারে। এই দোকানে কিন্তু আগে খাইনি, এই প্রথমবার আসলাম। এই দোকানে প্রথমবার খেলেও ইচ্ছা আছে আরও একবার যাওয়ার। একটাই কারণ হচ্ছে, যেমন স্বাদের ফুচকা তেমনই কিন্তু এই বৌদির ব্যবহার ভীষণ ভালো। তো আরও একবার ইচ্ছা রয়েছে যাওয়ার। তো ফুচকার কী কী মেনু রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নবদ্বীপের মিষ্টি দইয়ের ফুচকাও কিন্তু রয়েছে, আবার বাটারস্কচ ফুচকা,
রাজপুরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটিসের ফুচকা কিন্তু এখানে রয়েছে। তো আমারই এক বান্ধবী একটু মজা করে তোমাদেরকে ফুচকার লিস্টগুলো দেখিয়ে দিচ্ছিল। এবার যথারীতি ফুচকা গ্রামে ঘুরে ঘাড়ে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তার আগেই পাশে দেখলাম যে চাটনি ফুচকা তৈরি করছে, তো সেটাই একটুখানি তোমাদের জন্য রেকর্ড করে নিলাম। বিভিন্ন ভ্যারাইটির ফুচকা থাকলেও ফুচকার আসল স্বাদ কিন্তু জল আর আলু দিয়েই। তাই বন্ধুরা, আজকে কিন্তু জল আলু ফুচকা আর চাটনি ফুচকাটাই আমরা সবাই খাবো। যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই 10 টাকার 10টা ফুচকাও কিন্তু পুরোপুরি খেতে পারিনি। 4টে খেয়েই কিন্তু পেট ভরে গেছে। আর এদিকে আমার মেয়ে আর বন্ধু বসে পড়েছে চাটনি ফুচকা খাওয়ার জন্য। চলো তাহলে প্রথম ফুচকাটা টেস্ট করি। অসাধারণ ফুচকা বন্ধুরা, যেই স্বাদ কিন্তু বলার নয়। আর এখানকার ফুচকার আরেকটা বিশেষত্ব হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আলুটা মাখে, যার জন্য স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তোমরা আমার যারা কাছাকাছি বন্ধু রয়েছো তারা কিন্তু অবশ্যই পারলে এখানে এসে একবার ঘুরে যেও, আর ফুচকাটাও অবশ্যই খেয়ে যেও। আমি এখন ভিডিওতে এডিটিং করছি, আর ফুচকা দেখে কিন্তু যথারীতি জিভ থেকে জল পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই, আবারও যাব কদিন পরে ফুচকা গ্রামে ঘুরে আসব আর ফুচকাও খেয়ে আসবো। বন্ধুরা, তোমরা কিন্তু পারলে অবশ্যই এই বৌদির দোকান থেকেও একবার ঘুরে যেও। বৌদির হাতের স্বাদের আলু মাখা আর ফুচকাটাও পারলে টেস্ট করে যেও। তো আমরা 4 বান্ধবীরা কিন্তু পাল্লা দিয়ে এখানে বসে পড়েছি ফুচকা খেতে। আর আমার ফুচকা খাওয়া কিন্তু প্রায় এইখানেই শেষ। আগেই বললাম যে খাওয়া দাওয়া করতে যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই পেট ভরে কিন্তু সব ফুচকা সম্পূর্ণ শেষ করতে পারিনি। বন্ধুরা, ফুচকা গ্রামের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করব। মন থেকে চেয়েছিলাম যে তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করব, কিন্তু বেলা করে যাওয়ার কারণে আসল জিনিসটাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে কথা দিলাম অবশ্যই সকাল সকাল একদিন গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কীভাবে ফুচকা তৈরি করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই শেষ করব। আর আমার ফুচকা গ্রামের ভিডিও তোমাদের কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর এই বৌদি যে এখন তৈরি করছে এটা হচ্ছে চাটনি ফুচকা। এটার দাম হচ্ছে 15 টাকা, থাকে হচ্ছে 6 পিস। এটার স্বাদও কিন্তু ছিল অপূর্ব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।